নেতাকর্মীরা কথা বলছে, আমরা একটু জেনে আসি তারা কি বলছে। দর্শক, নেতাকর্মীরা কথা বলছে সেখানে, আমরা চলে যাচ্ছি সেখানে, জেনে আসবো কি লাগাতার অবস্থা। বছর জেল খাটলেন। এই জেলখানায় তার উপর অমানবিক নির্যাতন চলেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিহিংসায় বশবর্তী হয়ে আমাদের নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, জেলখানায় কষ্ট দিয়েছেন, তাকে পর্যাপ্ত চিকিৎসাও দিতে দেননি। আমরা বারবার বলেছি ওনার শরীরে একটু চিকিৎসার তো উনি অধিকার রাখেন, উনি দেশে 3বারের প্রধানমন্ত্রী, কিন্তু সে অধিকার থেকেও তাকে তিনি বঞ্চিত করেছেন, এবং যার জন্য তিলে তিলে তিনি তার অসুস্থতা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে যেখান থেকে আমাদের ডক্টররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু হয়তো আর পারেননি। তো এখন আমি যে কথাটি একটু আগেও বলেছি, আমি আবারও বলবো, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই জাতিকে শোককে ধারণ করবার মতো শক্তি দেন, এবং আমাদের আগামী দিনগুলো যেন বেগম খালেদা জিয়ার স্বপ্নের মতো হয়, ওনার কষ্টের মতো না হয়। এই যে আপনাদের ক্ষতি, এই ক্ষতিটা আসলে মানে ওনার তো বিকল্প কিছু নেই। তারপরেও আসলে আপনারা কি পুষে উঠতে পারবেন? যেহেতু তারেক রহমান এখন বাংলাদেশে এসেছেন। এখন আমরা ওনারই সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল যেমন ঐক্যবদ্ধ, সমগ্র জাতীয় আজ ঐক্যবদ্ধ হয়েছে, এবং আশা করছি খুব শীঘ্রই যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া লড়াই করে গেছেন জীবনে বারবার, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র একটি পরিচ্ছন্ন নির্বাচন, একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ফিরে আসবে, এবং দেশে আবার জনগণ কথা বলার সুযোগ পাবে, রাজনৈতিক অধিকার সহ সব অধিকার ফিরে পাবে। অর্থনীতির যে দুর্দশার মধ্যে আমাদের দেশ আছে, সেই দুর্দশা কেটে যাবে, এবং বাংলাদেশ আবারও বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করেই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে একটি উন্নত দেশ হিসাবে। জনাব সোহেল, জানাজা বা পরবর্তী দাফন প্রক্রিয়া কি আপনারা কিছু জানতে পেরেছেন, বা আমরা কতটুকু সেই অপেক্ষা করতে হবে? এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের পার্টির হাই আপস আমাদের ওনারা নিশ্চয়ই বসবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে বসে সিদ্ধান্তগুলো হবে, এবং আমরা দলগতভাবে নিশ্চয়ই আমরা সেগুলো আপনাদের জানিয়ে দেবো। আমাদের ওখানে আমাদের নেতৃবৃন্দ ওনারাও এসেছেন।